ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা রয়েছি চিত্রা রিসর্টে। এটা নড়াইলে। যাদের নড়াইলে বাসা তারা অবশ্যই সবাই জানে চিত্রা রিসর্টের কথা কম বেশি। তো আজকে ষষ্ঠমী উপলক্ষে আসছি। আর আজকে আমার আউটফিটটা এইটাই। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। সো আমার সাথে যারা আসছে তোমাদেরকে তাদেরকেও দেখিয়ে দিচ্ছি। মাই সিস্টার অ্যান্ড মাই বডি, তারা এখন করছে ফটো শুটিং। আর এখন আমি তোমাদেরকে চিত্রা রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখাবো। তো চলো। চিত্রা রিসর্টটা আগে ঠিক ওই গেটটা দিয়ে আসতে হতো, কিন্তু এখন ওইটা গিয়েছে ওই দিকে। দেন ওইখান থেকে এসেই প্রথম পড়বে এরকম কিছু ব্যাঙের ছাতার মতো বসার জায়গা, আর এরকম কিছু ল্যাম্প। দেন এখানে একটা কিউট ঘর থাকবে যেটা দেখতে খুব বেশি প্রিটি। আর এখন আমি এখানে একটু ফটো শুটিং করে দেন আবার আসছি। এই রুমটার ভিতর আমি ফার্স্ট টাইম দেখতে পেলাম। রুমটার ভিতরে আসলে ঢুকতে দেয় না কাউকে, তবে আজকে খোলা দেখলাম। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। একটা প্রিটি ঘরটার পাশেই বাচ্চাদের খেলার জন্য এরকম একটা, তোমরা তো এখানে একটা প্রিটি প্রজাপতির গাছও দেখে যাবা। আর এই রিসর্টে সব থেকে যেগুলো আমার বেশি কিউট লাগে সেগুলো হচ্ছে এই গাছের সাথে এরকম কিছু করার। দেন ওই সাইডে একটা গাছ প্রজাপতির মতো, এটাকে কি বলে, মারমেড না কি? এখানে একটা দোলনা থাকবে, বাট আমি এটাতে উঠতে পারবো না কারণ আমার এজ 11, আর ওখানে 6 বছর পর্যন্ত সবাই উঠতে পারবে। দেন এখানে একটা বসার জায়গা আছে। আর মূলত রিসর্টটাতে আমরা ছবি তুলতে আসছি, কোনো মানে খেলার জন্য নয়। তো আমি তাও একবার এই রাইডে উঠবো। সো চলো। পারবো না, কারণ এখান থেকে উঠলে এখানে জল লেগে যাবে। সেদের জন্য কিছু এরকম রাইড আছে খেলার। দেন আমি যেহেতু হোয়াইট কালার জামা পরে রয়েছে, সো রাইটে আমি উঠতে পারবো না। আমি উঠলে আজকে আমার দিদির মতো অনেক বকা দিবে, এই জন্য আমি উঠতে পারবো না। ব্রিটিশ আমলের একটা ট্রেনের মতো আছে, পাশে আছে একটা ঘোড়া। যতটা সম্ভব আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। রিসর্টের কোনায় এরকম কিউট কিছু খেলনাপাতি পাবেই তোমরা। আর ওখানে আমার দিদিভাই রয়েছে, এখন আমি ওখানে যাব। অনেকটা কুমড়োর মতো একটা ঘর রয়েছে। যাই হোক, আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, দিদিভাই বকা দেবে। আমি প্রত্যেকবার এই চিত্রা রিসর্টে আসলে ফার্স্টে আমি এই জায়গাটাকে দেখি। আমার এত বেশি প্রিটি লাগে জায়গাগুলো, মানে সত্যি অনেক বেশি সুন্দর। তোমরা দেখো, এখান থেকে একটা পোকা যেতে দেখেছি, এই জন্য আমি এটা হাত দিতে পারবো না। তো এটা একটু বেশি সুন্দর। দেখো তোমরা, এখানে লাইট জ্বলে রাত হলে। আমি কোনো কথা বললেই সবাই আমাদেরকে হাঁ হয়ে তাকিয়ে থাকে। আর আমি জানি না ঠিকভাবে যে আমি তোমাদের সাথে কথা বলছি এটা তোমরা আগে শুনতে পাচ্ছ কিনা, অনেক আস্তে কথা বলছি। তো চলো, আমি এখন আমার দিদিভাইয়ের কাছে যাব। কোন দিক দিয়ে যাবো? আমি তো আটকা পড়ে গেলাম, ওরা আমাকে খুঁজবে। এই রিসর্টে একটা ডাস্টবিন ফেলার জন্য একটা এরকম রাইট না কি বলবো শো রয়েছে, তাও মানুষ নিচেই খাবারগুলো ফেলায়। বুঝি না, যখন হাতের সামনে একটু ডাস্টবিন থাকে তাও কেন তারা এরকমভাবে নিচে ফেলায়। তো এখানে এই গেটটা দিয়ে আমি আমার দিদির কাছে যাবো। সো ধাক্কা দিলাম। আমার যে দিদিটার সাথে আসছে তার ক্যামেরা আজকে ফুল করে ফেলবে, এটুকু আমি জানি। আর এখানে আসলে আমি এই ঘরে আগেই আসবো, কারণ আমার এগুলো অনেক বেশি পছন্দ। দেন গাইস, তোমরা দেখো আমার পিছনে ঘরগুলো। আমার যে কোনো রিসর্টে যদি এরকম ঘর থাকে তাহলে ফটো শুটিংয়ের জন্য তো অনেক বেশি ভালো হয়। আর তার থেকে ভালো লাগে এই ঘরগুলোর ভিতরে যেতে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন যাইনি। এগুলো ভাড়া নিতে হয়, আর আমি কোনোদিন ভাড়া নিব না। এই রুমের ভিতর কেউ আছে। এই যে সবাই এদিকে সবাই ফটো শুটিংয়ের জন্য আসছে, দুর্গাপুজো। আর আজকে এরকম আমরা প্রত্যেক জায়গায় অনেক বেশি ঘোরাঘুরি করবো। বেঁচে থাকলে বা ভালো থাকলে, ফোনটা যদি আমার কাছে হাতে থাকে তাহলে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তবে আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা যদি কেউ চিত্রা রিসর্টে এসে থাকো তাহলে সবাই কমেন্ট বক্সে লিখবে। বাই।